করে রাতের বেলা মাংস রান্না করতে চলে আসলাম। ফ্রিজ থেকে কিছু মাংস বের করে ছুটিয়ে নিয়েছি, সাথে কিছু আলুও দিয়ে দিব। আর হঠাৎ করে রান্না করতে গিয়ে দেখি আদা রসুনও শেষ হয়ে গেছে। এখন কিছু আদা রসুন ছিলে পাটায় বেটে নিব। হুট করে রান্না করতে গিয়ে যদি কোনো মশলা না থাকে তাহলে রান্না করা একটু ঝামেলাই হয়ে যায়। তারপরে আরেকটি মজার বিষয় হচ্ছে, ব্লেন্ডার করে মশলা দিয়ে রান্না করলে যতটা ভালো না লাগে তার চেয়ে বেশি ভালো লাগে পাটায় বেটে মশলা দিয়ে রান্না করলে। এই তো আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর মাংসর সাথে আমি গরুর মাংসর সাথে সবসময় আলু দিয়ে থাকি। পাটায় বাটা মশলাটা দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক স্বাদ। মাংসের মশলা সব কিছু রেডি করে একসাথে হাতে মাখিয়ে রান্না করব। হুট করে আমি রান্না করার জন্য চলে আসছি অনেক রাত্রে, তাই আমি হাতে মাখিয়ে একেবারে সব কিছু দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দিব। আমার ছেলে যখন হঠাৎ করে বাসায় আসে কিছু না বলে, তখন আমার একটু হুট করে রান্নাবান্না করতে হয়। আর সকালবেলা চলে যাবে, তাই আমি ওর জন্য রাত যতই হোক রান্না করে নিচ্ছি। ছেলেটা যখন দূর থেকে আসে তখন আমার রান্নাটা যত রাতে হোক রান্না করতে একটুও কষ্ট হয় না। এই তো হাতে মাখিয়ে একটু পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। মাংসটাকে হাতে মাখিয়ে রান্না করলে যেমন সহজ তেমনও স্বাদ হয়। মাংসটা দেখতে দেখতে এই তো কষিয়ে হয়ে গেছে, মোটামুটি একটু কষানো হয়ে গেছে। কষানোর পরে দিয়ে দিব এখানে কিছু আলু। আর ছেলের জন্য যখন আমি মাংস রান্না করি তখন আমাকে আলু দিতেই হয়। ওর মাংস যতটা না প্রিয় তার চেয়ে বেশি প্রিয় মাংসর সাথে আলুটা। এই তো কিছু আলু দিয়ে এখন আর একটু ভালো করে কষিয়ে নিব। আমার ছেলে যখনই আসে বাসায় তখনই মাঝে মধ্যে বলে আসে, আর না হয়তো না বলেই চলে আসে হুট করে। যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে একটু দূরে চলে যায়, মা বাবার কাছ থেকে দূরে চলে গেলে মা বাবার মনটা একটু অন্যরকমই হয়ে যায়। কাছে থাকলে একরকম আর দূরে চলে গেলে হয়ে যায় আরেক রকম। এই তো আমি দেখতে দেখতে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষের দিকে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার তরকারিটা রান্নাটা কেমন সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো রাতের জন্য রান্না শেষ করে নিয়েছি।